ভেনিজুয়েলা থেকে ইরান পুরো বিশ্ব মানচিত্রের দিকে যদি আপনি তাকান তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে আপনার। ভয়াবহ এনার্জি যুদ্ধ, অর্থাৎ শক্তি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, মানে এনার্জির সংকট। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অন্যদিকে কাতার ইরানের উত্তেজনা। বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ইতিমধ্যেই 40% কমে গিয়েছে। কিন্তু এই চরম সংকটের মাঝে ভারত এমন এক অবিশ্বাস্য কাজ করে দিয়েছে যা দেখে তাবড় দেশগুলো আজ অবাক হয়ে গিয়েছে। যেখানে একটা অফশোর প্রজেক্ট করতে 5 বছর সময় লাগে, সেখানে ভারতের ওএনজিসি মাত্র 2 বছরে $1 বিলিয়ন এক বিরাট প্রজেক্ট সফলভাবে চালু করে দিয়েছে। চালু হয়ে গিয়েছে, সেখান থেকে গ্যাস প্রোডাকশন হতে শুরু করে দিয়েছে। আরব সাগরের বুক চিরে এই সাফল্যের গল্প কি বদলে দেবে আমাদের জ্বালানির ভাগ্যকে? আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ঠিক কি হয়েছে। ইকোনমিক টাইমস তারা এটাকে নিয়ে একটি বড় ধরনের প্রতিবেদন করেছে। বড় প্রতিবেদন, অবশ্যই পড়তে পারেন। ওএনজিসি বিগেস্ট গ্যাস প্রোডাকশন ফ্রম 1 বিলিয়ন দামান প্রজেক্ট, মানে দামান প্রজেক্টে এটা হয়েছে। এবং এটার মধ্যে যেটা অবিশ্বাস্য ব্যাপার, যে প্রজেক্টটা তৈরি করতে সময় লাগে 5-5টি বছর, সেটি মাত্র 2 বছরের মধ্যে করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে বিশ্বের 20% গ্যাস সরবরাহ করে থাকে কাতার, কিন্তু ইরানের সাথে একেবারে অস্থিরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে কাতারের যে সমস্ত মানে গ্যাস স্টেশনগুলো ছিল বা যেখানে গ্যাস উত্তোলন হতো, সেই জায়গাগুলোকে ইরান পুরো শেষ করে দিয়েছে। এই হচ্ছে সেই ছবি, পুরো মাত্রায় শেষ। গোটা বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি গ্যাস আমদানি করা হয় ঠিক এই জায়গা থেকে। বিশ্বজুড়ে গ্যাসের আকাশ ছোঁয়া দাম। তখন ভারতবর্ষ নিজেই উৎপাদন শুরু করে দিয়েছে। দেখুন, ভারতবর্ষের উৎপাদন নিজে থেকেই শুরু করে দিয়েছে। ঠিক এই সময় ভারতবর্ষ বাস্তবিক ক্ষেত্রে ত্রাতার ভূমিকা নিয়েছে। ভারতবর্ষ নিজস্ব চাহিদা এবার থেকে খুব ভালোভাবেই তারা পূরণ করতে পারবে। এই যে প্রজেক্ট, ভারতবর্ষের যে প্রজেক্ট ওএনজিসির, এটি 29 মার্চ 2026-এ সেখানে দমন আপসাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উৎপাদন তারা চালু করে দিয়েছে। শুধু একটা প্রজেক্ট নয়, এটা ভারতের জ্বালানি স্বাধীনতার পথে একটা বড় ধরনের পদক্ষেপ। কারণ এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে গোটা বিশ্বে একটা বিরাট জ্বালানি সংকট, গ্যাসের সংকট লক্ষ্য করা যাচ্ছে। কি সংকট সেটা আপনারাও জানেন। তখন ভারতবর্ষ ঠিক নিজের মাটির তলায় যে গ্যাসটা রয়েছে সেইটাকে উৎপাদন শুরু করে দিল একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। আর যেটা নিয়ে গোটা বিশ্ব তারা কিন্তু হতবাক হয়ে গিয়েছে যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এবং সবচেয়ে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, একটা টেকনিক্যাল বিষয় ভারতবর্ষ করেছে খুব ভালোভাবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। ভারত যেটা করেছে সেটা হচ্ছে ড্রিল ডেক পদ্ধতি। এই ড্রিল ডেক পদ্ধতি একেবারে নতুন পদ্ধতি বলা যেতে পারে। কি পদ্ধতি সেটা নিয়ে একটি আলোচনা করছি। সাধারণত সমুদ্রের নিচে যে গ্যাস চেম্বারগুলো বা গ্যাস পকেটগুলো আছে, তার থেকে গ্যাস তুলতে গেলে ঠিক চেম্বারের ওপরে এই রকম একটি প্ল্যাটফর্মের ভীষণভাবে প্রয়োজন পড়ে। এই একটা চেম্বার তৈরি হবে, সেই চেম্বার এর নিচে থাকবে গ্যাসের পকেট, সেখান থেকে গ্যাস উৎপাদন করে তারপর পাঠাবে। এটা স্বাভাবিক। কিন্তু ভারতবর্ষের ওএনজিসি তারা যে পদ্ধতিটি নিয়েছে, ড্রিল ডেক ব্যবহার করছে। তার মানে মাটির নিচে বিভিন্ন জায়গায় যে গ্যাসের পকেটগুলি রয়েছে, সেই পকেট থেকে কিন্তু সেই গ্যাসটি তারা তুলছে। আর এটা কতদিনে সম্ভব হয়েছে? এটা মাত্র 24 মাসে সম্ভব হয়েছে। $1 বিলিয়ন প্রজেক্ট ভারতবর্ষ রেডি করে দিয়েছে। একটু দেখে নি বিষয়টা কি। ধরুন এর নিচে একটা গ্যাসের চেম্বার রয়েছে, এখান থেকে কিন্তু পাইপ লাগিয়ে গ্যাসকে উত্তোলন করে নিতে পারবে খুব সহজে। এটা হচ্ছে পুরনো পদ্ধতি। এবার যদি আমরা নতুন পদ্ধতি দেখি, তাহলে হয়তো এখানে কোনো গ্যাসের চেম্বার রয়েছে, বা এখানে কোনো গ্যাসের চেম্বার রয়েছে, বা এখানে কোনো গ্যাসের চেম্বার রয়েছে, অথবা এখানে কোনো গ্যাসের চেম্বার রয়েছে। এই এতগুলো জায়গায় গ্যাসের চেম্বার থেকে গ্যাস বার করতে গেলে
প্রত্যেকটার উপরে এই রকম একটা ইনস্টলেশন করতে হবে, প্রত্যেকটার উপরে। আর ভারত যে পদ্ধতিটা নিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুকৌশলে তারা যেটা করে দিয়েছে, তারা হচ্ছে ড্রিল করেছে বা গর্ত খুঁড়েছে প্রত্যেকটা জায়গায়। এবারে সমস্ত পকেটগুলো থেকে গ্যাস নিয়ে একটা প্ল্যাটফর্মের মধ্যে জমা করছে, যার ফলে এর তৈরির যা খরচ এটাকে তারা কমিয়ে দিয়েছে। একটা ইনস্টলেশন করেছে, বাকি সমস্ত জায়গা থেকে তারা গ্যাসটাকে তুলে নিচ্ছে, এবং এই পদ্ধতিটি কিন্তু একেবারে অভিনব, এবং ওএনজিসি এই পদ্ধতি ব্যবহার করে রীতিমতো গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভারতীয় ইঞ্জিনিয়ারদের এটা একটা বড় ধরনের সাফল্য। কিন্তু এর মধ্যে অবাক করা বিষয়ও কিন্তু রয়েছে। কি অবাক করা বিষয়? ওএনজিসি এই কাজটা কিন্তু কোনো নতুন আনকরা ফিল্ড থেকে করছে না। তারা যেটা করছে, পুরনো কিছু ফিল্ড রয়েছে, মানে বার্ধক্য প্রাপ্ত কিছু ফিল্ড রয়েছে বা পকেট রয়েছে, যেটা অন্তত ব্রিটিশ আমলে সেখান থেকে আমরা করতাম কি, আগে গ্যাস তুলতাম না, এগুলোকে আমরা বলতাম ব্রাউন ফিল্ড অপটিমাইজেশন। এখান থেকে গ্যাস তুলতে বহু খরচ হয়ে যেত, কিন্তু বুদ্ধি বার করে সেই সমস্ত ছোট ছোট গ্যাস চেম্বারগুলোর থেকে এবারে গ্যাস আমরা তুলতে পারছি, এবং সেটা যথেষ্ট লাভজনক। এবং এই যে টেকনোলজি, এই টেকনোলজির ফলে ভারতবর্ষ মানে এইরকম কয়েক হাজার প্ল্যান্টকে খুঁজে বার করছে, কোথায় কোথায় আছে খুঁজে বার করো, ড্রিল করতে শুরু করে দিয়েছে। এর ফলেই ভারতবর্ষ খুব সহজে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করে দিয়েছে, এবং এই গ্যাস উত্তোলনের ফলে আমরাও খুব সহজে সেই গ্যাসকে পেতে পারি। এবার আসি আসল কথায়, যে এখানে আমাদের ঠিক কি লাভ হবে, আমরা কি লাভ পাবো। এবং প্রতিদিন যদি আমরা দেখি প্রায় 5 MMSCMD গ্যাস পাওয়া যাবে এখান থেকে। এবার এই MMCMDটা কি জিনিস? এটা হচ্ছে মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার ডে। এর ফলে যে দমন ক্লাস্টার রয়েছে সেখান থেকে মোট উৎপাদন গিয়ে দাঁড়াবে 10 MMCMD-তে, অর্থাৎ আমদানি হ্রাস হবে ভারতের মোট গ্যাসের চাহিদার প্রায় 2.5% আমরা উৎপাদন করতে পারবো নিজেদের থেকেই, বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। অন্তত 5% গ্যাস। শুনে মনে হচ্ছে 5% তো এমন কিছু ব্যাপার না, কিন্তু এই 5%টাই যদি আমরা ব্যবহার করতে পারি না, আমাদের যথেষ্ট বড় ধরনের উন্নতি হতে পারে। আরও রয়েছে, আরও আসবে, প্রচুর পরিমাণে গ্যাস ভারতে কিন্তু আসতে চলেছে, বিভিন্ন জায়গায় গ্যাস রয়েছে। এইবার এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আমরা অনেক কিছু উৎপাদনও করতে পারবো, যেমন অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যাকে বলা হয় এটিএফ, মানে বিমানের জ্বালানি বলতে পারি, সেই বিমানের জ্বালানিও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সব মিলিয়ে ডলারের সাশ্রয় হবে, জ্বালানি নিরাপত্তা হবে, এবং দুদিক দিয়েই ভারতবর্ষ লাভজনক হয়ে যাবে। এবার যেটা বড় প্রশ্ন, যে এই যে সাফল্য, এটা সবেমাত্র শুরু হয়েছে। সরকার এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে উঠে আসছে, তাতে ভারতবর্ষ $20 বিলিয়ন আরো বড় বিনিয়োগ করতে চলেছে। আন্দামান থেকে শুরু করে একেবারে মহানন্দা অববাহিকা, সেখানে ড্রিল চলছে, দেখতে পাচ্ছেন একেবারে সেই ড্রিল চলছে। আন্দামানের সমুদ্র থেকে শুরু করে মহানন্দার অববাহিকায় সব ড্রিল চলছে। এবং জ্বালানি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর হতে হবে, অর্থাৎ মাটির নিচে যে সম্পদ এখনো পর্যন্ত রয়েছে গ্যাস, তাকে উত্তোলন করতে হবে। এবং সেই কারণেই কিন্তু ভারতবর্ষ একেবারে উঠে পেরে লেগেছে। এবং এই প্রজেক্টে ঝুঁকি রয়েছে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকছে। আর সেই কারণেই ভারতবর্ষ এত পরিমাণের টাকা তারা খরচা করে দিয়েছে। আপনাদের ঠিক কি মনে হয়, যেভাবে দ্রুততার সঙ্গে দমনে এই প্রজেক্টটা কমপ্লিট করে দিল, যেখানে 5 বছরে মিনিমাম সময় ধরা হয়, সেখানে মাত্র 2 বছরে মানে 24 মাসে ভারতবর্ষ এটা কমপ্লিট করে দিয়েছে। আরও চলছে, এবং অনুমান যেটা করা হচ্ছে যে আর 2 বছরের মধ্যে ভারতবর্ষ এই রকমই একেবারে আন্দামান থেকে শুরু করে যে অববাহিকা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে খুব ভালোভাবে খনন প্রক্রিয়া সম্পূর্ণ করে সেখান থেকেও গ্যাস হোক, ক্রুড অয়েল হোক, সেখান থেকে বার করতে পারবে।
কারণ সম্ভাবনা যথেষ্টই বেশি রয়েছে। এছাড়াও ব্রিটিশ আমলে যে সমস্ত ছোট ছোট পকেটগুলো ছিল যেখান থেকে আমরা গ্যাস উৎপাদন করতাম, যেগুলি বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীকালে টেকনোলজি হাতের কাছে না থাকার কারণে, অবশিষ্ট যে গ্যাস সেখানে মজুত রয়েছে, নতুন করে গ্যাসেরও সৃষ্টি হয়েছে সেই সমস্ত জায়গায়, সেইগুলোকে উত্তোলন করার মতন টেকনোলজি আমাদের কাছে ছিল না। কিন্তু এখন উন্নততর ড্রিল প্রযুক্তির কারণে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা সেই গ্যাসগুলোকে খুব সহজে উত্তোলন করে নিতে পারবো। ফলে গ্যাসের যে সংকট অনুমান করা হচ্ছে সেই সংকট অনেকটাই দূরভূত হতে চলেছে। আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। ভারত যে পদক্ষেপ গ্রহণ করেছে, যেভাবে প্রজেক্ট খুলে দিচ্ছে, তাতে কি ভারতের যে গ্যাস সংকট বর্তমান সময়ে চলছে এটা কি কিছুটা অন্তত দূরভূত করা সম্ভব? আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর মতামত অবশ্যই জানাবেন। কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। যেটা আপনাদের পছন্দ সেই ভিডিওই আমি চেষ্টা করব আপনাদের জন্য বানাতে, যাতে আপনাদের অন্তত দেশের কথা জানতে কোনো অসুবিধে না হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।